যার নুন আনতে পান্তা ফুরোয় সে হঠাৎ মাংস কিনলো কি করে? আমার তো একে সোজা কথা মনে হচ্ছে না, কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে। তবে মনে রাখবে, অকারণে যদি দাদার খারাপ লাগে সেটা আমি ভালো চোখে দেখব না। তুই খুব কথা বলতে শিখেছিস দেখছি। ঠিক আছে, এখন আমি দেখব কি করে আমার বাড়িতে বসে আমারই চোখের সামনে এমন কাণ্ড তুই করিস। এটা তো ইঁদুর মারার বিষ। শেষ পর্যন্ত তুই কিনা খাবারে বিষ মেশাতে এলি। আজকে যা বৃষ্টিটা নেমেছে কমলা, মনে হচ্ছে চাল ফুটো হয়ে ঘরের ভেতরই বুঝি নদী বইবে হু 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 করে। রাস্তার কাদা পেরিয়ে ঘরে ঢুকতেই হাঁপ ধরে গেল বাবা। তবু তবু আজকে আমার ক্লান্তি নেই একদম বাবারে। কেন গো, তোমার হাতে কি ওটা? দেখ তো তোর জন্য কি এনেছি। হাটের কাজ সেরে ফেরবার পথে মহাজন খুশি হয়ে বকশিস দিয়েছে। আজকে আমাদের অভাবে সংসারে মুরগির মাংস রান্না হবে বর্ষার দিনে। সাথে ওই মানকচুটা যেটা কালকে তুলেছিলাম ওটাও কেটে দিও, ঝোলটা একেবারে জমে যাবে। ওমা, এ যে সত্যি মুরগির মাংস দেখছি। কতগুলো মাস পর আমাদের ঘরে মাংস এলো গো। আমার তো নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছি না। তুমি আগে ভেজা জামাটা বদলাও, নইলে আবার তোমার জ্বর আসবে। আমি এখনই উনুন ধরাচ্ছি। তাহলে দেখেছো তো, আমাদেরও ভাগ্য মাঝে মাঝে ভালো হয়ে যায়। মানকচু দিয়ে মুরগির ঝোল করলে গন্ধে বাড়ি ভরে যাবে। তবে একটা কথা বলি, এত দামি জিনিস মহাজন এমনি এমনি দিল, পরে যেন কেউ আবার উল্টো কথা না তোলে। আরে না গো না, ওসব ভাবো না, ভেবো না। আজকে হাটে লোক কম ছিল, বৃষ্টি নামবে নামবে করছে, সবাই কাজ ফাঁকি দিচ্ছিল। আমি একাই 3টে মাল ভরা বস্তা মাথায় করে গুদামে তুলে দিয়েছি। মহাজন খুশি হয়ে সঙ্গে 2টো টাকা দিল, আর এই মাংসটুকু হাতে ধরিয়ে বলল বাড়িতে নিয়ে যা। আমি তখনই ভাবলাম আজকে তোমাকে একটু ভালো খাওয়াবো। সত্যি আমাদের ঘরে এটা উৎসবের মতোই ব্যাপার। এই ভাঙা সংসারে যেখানে দুবেলা ভাত জোটে কি জোটে না তার ঠিক নেই, সেখানে মাংস মানে রাজকীয় খাওয়া। তাহলে রান্নাটা আজকে একটু বিশেষ ভালো করে করো। আমি এমন রান্না করব তুমি একেবারে আঙুল চেটে চেটে খাবে। শুধু ভয় লাগে, গন্ধ পেয়ে ওরা ঘরের মধ্যে আবার না চুগলি শুরু করে। আমি চাই না এই সামান্য সুখটুকুর জন্য ঘরে আবার ঝামেলা বাঁধুক। তুমি এত মাথা নেবে না, আমরা চুপচাপ খেয়ে নিলেই হলো। আর যদি কেউ জিজ্ঞেস করে সোজা বলবে মহাজনের বকশিস। গরিব বলে কি আমাদের ভালো খেতে নেই? তুমি মশলা বাটো, আমি কাঠটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আজ তাহলে সত্যিই শান্তিতে খেতে পারবো হয়তো। গন্ধটা পাচ্ছেন মা? ওই বড় বউদের ঘরের দিক থেকে কেমন কষা মাংসের গন্ধ আসছে না? ওরা মুরগির মাংস রাঁধছে আজ নিশ্চয়ই। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি ভেবেই নিজে বলুন তো। যার নুন আনতে পান্তা ফুরোয় সে হঠাৎ মাংস কিনলো কি করে? আমার তো একে সোজা কথা মনে হচ্ছে না, কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে। আর বলো না বৌমা, আমরা এখানে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে দিন কাটাই, আর ওরা দরজা বন্ধ করে মাংস রান্না করছে লুকিয়ে লুকিয়ে। বিমলের সাধ্য আছে মাংস খাবার, ওই বড় বউটা না জানি কি কায়দা শিখিয়েছে। সেটাই তো ভয় মা। কাল মোড়লের থেকে শুনলাম কারো একটা দেশি মুরগি নাকি হারিয়েছে। আপনি বুঝতে পারছেন তাহলে? পরে পুলিশ টুলিশ এলে কিন্তু শুধু ওদের ধরবে না, এই বাড়ির সবাইকেই জেরা করবে। অপমানটা তখন কার গায়ে লাগবে? আমাদেরই। ঠিক বলেছিস। আমি তো বলি ওই কমলা এ বাড়িতে আসার পর থেকেই অশান্তি লেগেই আছে। এমন ভাব করে যেন সংসারের সব কষ্ট ওর একারই হয়। আর আমার বড় ছেলে তো তার কথাতেই ওঠে বসে। আজ অমল এলে বলবো আগে সব শুনে নিক। আমার বাড়িতে লুকিয়ে চুরিয়ে চুরি চামারি করে রান্না হবে, আর আমি চুপ করে বসে থাকবো, তা হবে না। আপনি শক্ত থাকবেন মা, না হলে ওরা মাথায় চড়ে বসবে। আর সেটা আমি কিছুতেই হতে দেব না। আজ মাংস, কাল আরো বড় কিছু করবে। বড়দা যদি সত্যি সৎ হতো তবে আগে আপনাকে জানাতো, কিন্তু না, চুপি চুপি বড় বউয়ের হাতে দিয়ে রান্না বসিয়েছে। তার মানে বুঝুন কিছু লুকোনো ব্যাপার আছে ভিতরে।
আমার স্বামীকে আমি বলে দিচ্ছি, সে যেন গিয়ে সোজা জবাব চায় ওদের কাছে। বলি, নাকে কি তুলো ঠুকিয়ে বসে আছো? সারা বাড়ি গন্ধে ভরে গেছে, আর তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো। তোমার দাদা চুপি চুপি মাংস রেঁধেছে, আমাদের কাউকে কিচ্ছু জানায়নি, আর তোমার বিন্দু মাত্র লজ্জা নেই। কি হয়েছে কি তোমার? ছোট ভাই বলে কি তোমার কোনো মান সম্মান নেই? সব ভালো জিনিস ওদের ঘরে যাবে, আর আমরা দূরে বসে শুধু গন্ধ শুকবো? তুমি একটু থামবে? সারা দিন খেটে এই তো ফিরলাম, গা হাত এখনো ভিজা, আর তুমি শুরু করে দিলে। দাদা মাংস এনেছে তো এনেছে, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হলো? আর চুরি করেছে বলছো, প্রমাণ কি? কেন, তোমার দাদা কি কোনো অকাজ করতে পারে না? আমি দাদাকে চিনি, সে অভাবী হতে পারে কিন্তু চোর নয়। তুমি শুধু শুধু সংসারে আগুন ধরাচ্ছ। আমি আগুন ধরাচ্ছি? বাহ, খুব ভালো। আমি না থাকলে না এই সংসারের কেউ কিছু টেরই পেত না। তোমার মা পর্যন্ত চিন্তায় অস্থির হয়ে আছে, আর তুমি দাদার হয়ে সাফাই গাইছো। আমি শুধু সত্যটা বলার চেষ্টা করছি। আমি বলছি শোনো, ব্যাপারটা পরিষ্কার না হলে কালই লোকের সামনে আমাদের মুখ পুড়বে। আর একটা কথা শোনো, ওরা যদি এতটাই আপন হতো তবে আমাদের একবার ডাকতো। দরজা বন্ধ করে রান্না করার মানে কি? তুমি খাবার না পেয়ে হিংসা করছো, সেটা আর বুঝতে পারছি না আমি। দাদা যদি মহাজনের কাছ থেকে পেয়ে থাকে, তোমার কিছু করার আছে? সব কিছুতে খারাপ ভাবো কেন? তবু তবু তোমার ওদের কাছে গিয়ে বলতে কোনো আপত্তি আছে? ঠিক আছে, তবু যেহেতু তুমি আর মা এত বলছো, আমি গিয়ে জিজ্ঞেস করব। তবে মনে রাখবে, অকারণে যদি দাদার খারাপ লাগে, সেটা আমি ভালো চোখে দেখব না। তুমি গিয়ে জিজ্ঞেস করো, আর যদি চুপ করে থাকো তবে আমি কিন্তু সত্যিই আমার বাপের বাড়ি চলে যাব। আমি এমন চোরের সংসারে থাকতে পারবো না, যেখানে নিজের লোকেরাও নিজেদের মানুষ মনে করে না। যাও, এখনই যাও, দাদাকে বলো সে টাকা পেলো কোথা থেকে, আর আমাদের খবর দিল না কেন। ও বড় বউ, ভিতরে কি হচ্ছে শুনি? আমাদের ঘরে আজ ডাল আর ভর্তা হচ্ছে, আর তোদের মাংস হচ্ছে। বলি, এই মাংসটা কোথা থেকে এলো? চুরির জিনিস রাঁধতে তোর হাত একটুও কাঁপলো না? বাপের বাড়ি থেকে তো কিছু আনিসনি, এখন আমার ছেলেকে দিয়ে এসব করাচ্ছিস? মা, আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু মিথ্যে অপবাদ দেবেন না। কেন, মিথ্যে কথাটা কি বলেছি শুনি? আপনার ছেলে সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে আজ একটু বকশিস পেয়েছে, সেই টাকাতেই এই মাংস এনেছে। আমি তো লুকিয়ে কিছু করিনি। আপনি চাইলে এই এখান থেকে সবার জন্য দেব, কিন্তু তাই বলে চোর বলবেন কেন? ভাগ করে মানে? তোর রান্না আমি খাবো? আমার মুখে অন্ন জুটছে না বলে আমি তোদের দয়ায় মাংস খাবো? তুই আমাকে চিনিস না বউ, আমার বড় ছেলে আগে এমনটা ছিল না। তোকে তোকে বিয়ে করার পর থেকেই সে বদলে গেছে। মা, আপনি যদি সত্যিই আমাকে এত খারাপ ভাবেন, তবে আমি কি বলবো? আজ একটু ভালো জিনিস এসেছে বলে আপনাদের ডেকে খাওয়াতে চেয়েছি, এই আমার দোষ? কখন ডাকলি তুই শুনি? ভেবেছিলাম রান্নার পর সবাইকে ডাকবো। আপনি রাগ করতে পারেন, কিন্তু অন্যায় কথা বলবেন না। তুই খুব কথা বলতে শিখেছিস দেখছি। ঠিক আছে, এখন আমি দেখবো কি করে আমার বাড়িতে বসে আমারই চোখের সামনে এমন কাণ্ড তুই করিস। দাদা, একটা কথা সোজা করে বলতো, এই মাংস কোথা থেকে আনলি? আজ পাড়ায় কারো মুরগি হারিয়েছে শুনছি, আর তোর ঘরে আজ মাংস হচ্ছে। মানুষজন যদি কথা তোলে, তখন কি আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো? কি বলছিস কি তুই ভাই? মা ভয়ে কাঁটা হয়ে আছে, রূপাও ভয়ে অস্থির। তুই কি একবারও ভাবলি না, তোকে নিয়ে কথা উঠলে আমাদের সবার নাম জড়াবে? তুই কি বলছিস অমল? আমি চুরি করব? তুই আমাকে এ কথা বলতে পারলি? সারাদিন খেটে কাদায় মাখামাখি হয়ে বাড়ি ফিরলাম, ভাবলাম বউটাকে একটু ভালো খাওয়াবো, আর বাড়ি এসে শুনতে হচ্ছে আমি চোর। মহাজন নিজে হাতে দিয়েছে, বলছি তবু তোর বিশ্বাস হচ্ছে না? তোদেরকে বলিনি মানি আমি চোর হয়ে যাব? আমি ভাবিনি এত হিসেব দিতে হবে। তুই তো জানিস ছোটবেলা থেকে তোকে আমি সব স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করেছি। বাবার চলে যাওয়ার পর সংসারটা নিজেই টেনেছি। আজকে তোর মুখে চোর কথাটা শুনে আমার বড় কষ্ট হচ্ছে। নিজের ভাই যদি বিশ্বাস না করে, তবে আর মানুষ কোথায় যাবে বলতো? কথাটা উঠছে বলেই জিজ্ঞেস করছি। রূপা বলছে, মা বলছে,
কিন্তু দাদা, তুইও দূরে সরে গেছিস। আগে সবার কথা ভাবতিস, এখন শুধু বড় বউ আর তোর ঘর এইটুকু নিয়ে ভাবিস। সেখান থেকেই হয়তো এত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আমাদের মধ্যে। থাক থাক থাক, আর কিছু বলিস না। আমি এতদিন যা করেছি তার হিসেব চাওয়ার দরকার নেই, আমার নেই। কে কে ওখানে? রূপা, তুই হাঁড়ির কাছে লুকিয়ে কি করছিস? হাতের ওই কাগজে কি আছে? থাম, হাতটা সরা হাঁড়ির কাছ থেকে। আমাকে বল, কি মেশাতে যাচ্ছিলি? কিছু না, তুমি আমাকে ছেড়ে দাও। এটা কি ইঁদুর মারার বিষ? শেষ পর্যন্ত তুই কিনা খাবারে বিষ মেশাতে এলি? হ্যাঁ হ্যাঁ, বিষই। কি করবে, কি করবে তুমি? তোমরা আমাদের মানুষই ভাবো না, নিজেরা ভালো খাবে, ভালো থাকবে, আর আমাদের দিকে তাকাবেও না। তুই কি বুঝতে পারছিস কি বলছিস? সামান্য মাংসের জন্য তুই দুটো মানুষের প্রাণ নিতে এলি? এত রাগ, এত হিংসা জমে আছে তোর ভেতরে। তুই আমাকে চোর বলেছিস, বদনাম করেছিস, তবু আমি চুপ থেকেছি। কিন্তু এটা তো মেনে নেওয়া যায় না। পাপটাপ আমি জানি না, আমি শুধু জানি তুমি আমাদের সংসার ভেঙে দিয়েছো। আমি তোকে এতদিন সহ্য করেছি, কিন্তু আজ করব না। তুই এখন ঘরে যা, কাল সকালে তোর বিচার হবে। ঠিক আছে ঠিক আছে, বুঝে নেব তোমাকে, আমি ভয় পাই না। অমল, অমল কোথায় তুই? সর্বনাশ হয়ে গেছে রে। নদীর বাঁধ ভেঙে গেছে, পেছন দিয়ে হু হু করে জল ঢুকছে। উঠোন একেবারে নদী হয়ে গেছে, বেরিয়ে আয়। কি হয়েছে? তুই তাড়াতাড়ি মাকে ধরে উঁচুতে তোল, আর যা শুকনো জিনিস আছে সরিয়ে রাখ। এক মুহূর্ত দেরি করলে বাঁচাই মুশকিল হয়ে যাবে। দাদা, আমি তো কিছু বুঝতে পারছি না। এই তো একটু আগেই দেখলাম অল্প জল ছিল, আর এখন তো কোমর পর্যন্ত জল যাচ্ছে। মা কাঁদছে, রূপাকে খুঁজে পাচ্ছি না। একটু আগেই ছিল, এখন নেই। আমার মাথা কাজ করছে না দাদা। এই মাটির বাড়ি ভেঙে গেলে আমরা কোথায় যাব বলতো? ভয় পাবি না, ভয় পাবি না, এখন ভয় পেলে চলবে না। মাকে আগে সামলা। আমি কমলাকে বলেছি চালের বস্তা আর হাঁড়িটা উঁচুতে তুলতে। আমি এদিকটা দেখে আসছি। রূপা, রূপা শুনতে পাচ্ছ? দাদা কোনো সাড়া দিচ্ছে না। ঘরের দেওয়াল কাঁপছে, এমন জোরে জল আসছে মনে হচ্ছে সব ভাসিয়ে নিয়ে যাবে। দাদা, দাদা তুমি আমাকে ছেড়ে যেও না দাদা। আমাদের এখন একসাথে থাকতে হবে, না হলে বিপদ হবে। দাদা, আমি ভুল করেছি, অনেক বাজে কথা বলেছি তোমাকে, কিন্তু এখন আমি একা কিছুই পারবো না দাদা। এখন ওইসব কথা বলবার সময় নয়। আমি কমলাকে নিয়ে আসছি, তারপর তারপর সবাই মিলে রূপাকে খুঁজবো। শুধু মাথাটা ঠান্ডা রাখ। ঠাকুরপো, তুমি এভাবে থম মেরে দাঁড়িয়ে আছো কেন? মা কোথায়? কিন্তু রূপাকে তো দেখছি না। ওকে নিজের ঘরে গেছে? আমি কি বলবো তোমাকে বুঝতে পারছি না। তার মানে আমি তো রান্নাঘরের দিক থেকে বেরোতে দেখেছিলাম ওকে। তুমি কথা বলছো না কেন? কি হয়েছে? মুখটা তোমার এমন সাদা হয়ে গেল কেন? বৌদি, রূপা নেই। আমি নিজের চোখে দেখলাম। জল বাড়তেই ও উঠোনের পেয়ারা গাছটার দিকে হাত বাড়িয়েছিল। আমি তখন মাকে নিয়ে হিমশিম কাচ্ছি। এক ঝটকায় স্রোতে ওকে টেনে নিয়ে গেল। আমি হাত বাড়িয়ে ধরতে পারলাম না। আমার রূপা ভেসে গেল বৌদি। আমি তাকে বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। না না, এমন কথা বলো না। এইসব বানের জলে মানুষ ভেসে গেলে কোথাও না কোথাও আটকে যায়। আমি যে আর সহ্য করতে পারছি না বৌদি। তুমি কিচ্ছু ভেবো না, তোমার দাদা খুঁজতে গেছে, সে খুঁজে আনবে ঠিক। তুমি এখন ভেঙে পড়লে চলবে? মাকে সামলাতে হবে, যে নিজেকেও সামলাতে হবে। উপরওয়ালা আমাদের পাপের শাস্তি দিল বৌদি। আমি একটু আগেই দাদাকে চোর বলেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আর এখন আমার ঘর উজাড় হয়ে গেল মুহূর্তে। রূপা যতই ঝগড়া করুক, সে আমার ভালোবাসা ছিল। আমি তো বলছি ও ফিরে আসবে ঠিক। আমি ওকে এমন ভাবে ভেসে যেতে দেব কোনোদিন ভাবিনি। এই সময় নিজেকে দোষ দিয়ে লাভ নেই। এখন শক্ত হও, আমাদের হাতে হাত মিলিয়ে থাকতে হবে। ওরে অমল, আমার বৌমার কোনো খোঁজ পেলি? তুই আবার গিয়ে খোঁজ নে বাবা, আমার বুক যে ধড়ফড় করছে। মা, দাদা আর গ্রামের লোকেরা ভোর থেকে নৌকা নিয়ে খুঁজছে। খাল, ডোবা, ভাটির দিক সব জায়গায় দেখেছে, জল এখনো নামিনি। আমি তো সারা রাত পাড়ে দাঁড়িয়ে ডেকেছি, কোনো উত্তর নেই।
যদি সত্যি ও আর না ফেরে। না না, এমন কথা বলিস না, সব দোষ আমার। আমি যদি কাল ওই মাংস নিয়ে এত কথা না তুলতাম, যদি বড় বউয়ের নামে ঝগড়া না করতাম, তাহলে হয়তো রান্নাঘরের দিকেই যেত না, উঠোনেও নামতো না। কমলাকে কষ্ট দিয়ে কি পেলাম বল? তুমি একা নও মা, আমিও কম করিনি। দাদা যে আমার কত করেছে সেটা ভুলে গিয়ে আমি লোকের কথায় ওর সাথে ঝগড়া করলাম। বৌদি মুখ বুঝে সব সহ্য করলো। আমরা সবাই মিলে এরকম করেছি। যদি আমার বৌমা ফিরে আসে, আমি আর কোনোদিন বড় বউকে খারাপ বলবো না। দাদা আর কদিন খুঁজবো? দুদিন হয়ে গেল, চারপাশে সবখানে খবর পাঠানো হলো, কোথাও কিছু নেই। আমি বুঝে গেছি রূপা আর নেই, আমি তাকে ধরে রাখতে পারলাম না। তুই এরকম কথা বলিস না ভাই। এখন মনে হচ্ছে আমি যা করেছি তার চেয়ে বড় শাস্তি আর হতে পারে না। এভাবে ভেঙে পড়িস না, আমি তোর বড় ভাই। আমি এখনো আশা ছাড়িনি। খবর না পাওয়া মানেই শেষ নয়। মা কমলাও সারা রাত ঘুমোয়নি। আমাদের সবাইকে শক্ত থাকতে হবে। তুমি আমাকে এখনো এত আপন করে কথা বলছো? আমি তোমাকে অপমান করেছি, চোর বলেছি। তুমি চাইলে আমাকে চর মেরে তাড়িয়ে দিতে পারতে। বিমলের ভাইয়ের সঙ্গে এত হিসেব করলে চলে না। এখন কান্না নয়, কাজ করতে হবে, কারণ সময় কম। চল চল, খালের ধারের জঙ্গলটা আরেকবার দেখি। আমার মনও বলছে ওর কিছু হয়নি। চলো দাদা, আমি তোমার সঙ্গে যাব। ঘরে বসে থাকলে বুকের ভেতরটা আরো কেমন করে। আমি আর কোনোদিন এমন ভুল করব না। রূপা, আমি কি ঠিক দেখছি? তোমার এই অবস্থা হয়েছে? একেবারে দিশেহারা অবস্থা হয়েছে। কোথায় ছিলি তুই এই দুদিন? তোকে খুঁজে খুঁজে সবাই পাগল হয়ে গেছে। আয়, আগে ভেতরে আয়। দাঁড়িয়ে থাকিস না ওই রকম ভাবে, বাইরে দাঁড়িয়ে থাকিস না বোন। বৌদি, আমার কথা বলার মুখ নেই। আমি খুব বড় পাপ করেছি। সেই রাতের কথা বারবার মাথায় ঘুরছে। আমি তোমার হাঁড়িতে বিষ মেশাতে গিয়েছিলাম, তারপর বানের জলে ভেসে একটা বড় গাছের ডালে আটকে ছিলাম। ওইসব কথা এখন থাক। দুদিন না খেয়ে না ঘুমিয়ে শুধু নিজের পাপের কথা ভেবেছি। মনে হচ্ছিল এই আমারই শাস্তি হচ্ছে। ওসব এখন থাক, তুই ফিরে এসেছিস এইটাই বড় কথা। ভেতরে আয়, শুকনো কাপড় দেবো, এসব কথা পরে হবে। তুই বেঁচে আছিস, আমার কাছে এখন এটাই অনেক। না বৌদি, আমাকে বলতে দাও। ওই গাছের ডালে ঝুলতে ঝুলতে আমি শুধু ভাবছিলাম যে তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম। তুমি আমাকে তখনই সবার সামনে ধরিয়ে দিতে পারতে, কিন্তু করোনি। কারণ আমি জানতাম তুই রাগের মাথায় ভুল করছিস। তুমি চাইলে আমাকে ঘৃণা করতে, তবু আজ আমাকে আপন করে নিলে। আমি এতদিন তোমাকে শত্রু ভেবেছি। আমাকে ক্ষমা করো বৌদি, না করলে আমি শান্তি পাবো না। আমি তোকে ছোট বোনের মতোই ভেবেছি। রাগ করেছি ঠিকই, কিন্তু তোর সর্বনাশ কখনো চাইনি। তুই যদি সত্যি বদলাতে চাস, তবে পুরনো সব কথা এখনই ভুলে যা। আয়, আগে স্নান কর, তারপর গরম ভাত খা। মা, আমি ফিরে এসেছি, কিন্তু আমি বদলে গিয়েছি একেবারে। ওই 2 দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আসলে ভুল আমার ছিল যে তোর কথায় আমি কোনো প্রতিবাদ করিনি, উল্টে তোকে আরো বেশি করে প্রশ্রয় দিয়েছি। আজ এটা হয়েছে আমারই অপরাধে। আমি বুঝেছি হিংসা মানুষের কত বড় ক্ষতি করে। বড় বৌদির নামে আমি কত মিথ্যে বলেছি। শেষ পর্যন্ত ওদের খাবারে বিষ ঢেলে মারতে চেয়েছি, কিন্তু সেই মানুষটাই আমাকে এখন আপন করে নিয়েছে, সব থেকে বেশি, সবার আগে। বলিস না মা, এবার তোরা যদি মিলেমিশে থাকিস তবেই আমার শান্তি। আমি নিজে যে কত বড় ভুল করেছি সেটা তো আমি নিজে এই 2 দিনে বুঝতে পারলাম। ওপরওয়ালা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। মা, একটা কথা বলি? 2 দিন কিছু খাইনি, বড় শরীর খারাপ লাগছে। ওই যে বৌদি মানকচু দিয়ে মুরগির ঝোল নেড়েছিল, সেটা যদি একটু থাকে, আজ সবাই মিলে একসাথে বসে খাবো। হ্যাঁ আছে, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি উঁচুতে তুলে রেখেছিলাম। আমি জানতাম যে পরে সব কিছু ভেসে গেলে ওই খাবারটাই আমরা অল্প অল্প করে খেতে পারবো।
ওই ঝোল নিয়েই তো এত ঝামেলা হয়েছিল, এবার ওই ঝোলটাই আমাদের সংসারকে একসাথে করে দেবে। ঠিক আছে, আমি খেতে দিচ্ছি তোমাদের সবাইকে, তোমরা খেতে বসো। তোমরা যদি আমার মতো হিংসুটে হও তাহলে আমার মতোই বিপদে পড়তে হবে তোমাদের। তাই আমার মতো কোনোদিন হিংসা করো না কারোর ওপরে, আর কারোর ক্ষতি অবশ্যই করো না, কারণ কাউকে ক্ষতি করলে সেই ক্ষতি আবার ফিরে আসে। আচ্ছা, তোমরা বলতে পারবে যে আমি ঠিক কী দিয়ে মারতে চেয়েছিলাম বড় বউকে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং গল্পটা কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে কমেন্ট করে জানিও। আর সামনে বৃষ্টির দিন আসছে, তোমরা সবাই মিলেমিশে থেকো আমাদের মতোই।